এই সালোয়ারটা করার জন্য আমি প্রথমে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর আমার সালোয়ারের ঝুল আমি 43 নিচ্ছি। এখানে হচ্ছে প্রিন্টেসের কাজ করব, এজন্য আমার 40 ইঞ্চি ঝুল, এজন্য আমি 3 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আপনারা 3 ইঞ্চি বা 4 ইঞ্চি এক্সট্রা নিয়ে দেন হচ্ছে কাটিং করবেন। এরপর আমার হচ্ছে হায়ের অংশ হচ্ছে 16 ইঞ্চি, তো আমি এখানে 2 ইঞ্চি রাবার ঘর সহ 2 ইঞ্চি মানে 2 ইঞ্চি রাবার ঘরে যাবে আর 16 ইঞ্চি আমার থাকবে। তো এভাবে করে আমি মার্কিংটা করে নিচ্ছি। তো 16 ইঞ্চি থাকবে আর হচ্ছে 2 ইঞ্চি আমার ইলাস্টিকে চলে যাবে। তারপর এখানেও আমি দাগ টেনে নিচ্ছি। যেহেতু এটা প্যান্ট কাটিং সালোয়ার, এই জন্য আমি দেখুন 3.5 ইঞ্চি পরিমাণ বাদ দিচ্ছি। দেওয়ার পর 6 ইঞ্চি মোহরি নিচ্ছি, 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য, আর পিছন দিকে হাফ ইঞ্চি নিলাম। মানে 3 ইঞ্চি ধরে কাটলেই সমস্যা নেই, 3 ইঞ্চি বাদ দিবেন। দেন হচ্ছে এটা এক সাইড থেকে স্কেলটা উল্টিয়ে নেবেন, আর এক সাইড থেকে স্কেলটা সোজা সাইডে নিয়ে দেন এটা কাটিং করে নেবেন। প্যান্ট কাটিং সালোয়ার আমি আগেও টিউটোরিয়াল দেখিয়েছি, এই জন্য আমি শর্টকাটে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এই সাইড থেকেও একটু কেটে নেবেন, তাহলে হচ্ছে জিনিসটা ভালো হবে। এরপর আমি হচ্ছে মানে মার্কিং অনুযায়ী যেভাবে মার্কিং করেছিলাম সেভাবে কেটে ওপর থেকে কাপড়টা 4 ভাঁজ ছিল সেটা আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। ব্যাস আমার কাপড়টা কাটিং হয়ে গেছে। এখন আমি হচ্ছে পটির অংশ কাটিং করব। তো আমার সাইড থেকে যে কাপড় বেঁচেছিল সেই কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে দেন লম্বা নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ। নেওয়ার পর এক কর্নার থেকে দেখুন এভাবে একটু লাইন টেনে নিলাম। নেওয়ার পর এটাও জাস্ট কাটিং করে নিচ্ছি। কাটিং করার পর এক মিডিলে আমি হচ্ছে একটু কার্ভ করে নিব, তাহলে হচ্ছে এটা দেখতে অনেক সুন্দর লাগবে, প্লাস হচ্ছে বসতে ইজি হবে। তো আমার কাপড়টা কাটিং হয়ে গেছে, এখন আমি সেলাই ভিডিওটা দেখিয়ে দেব। তো আমার যে 4টা পার্ট ছিল, 4টার 2টা পার্ট নিয়ে আমি প্রথমে এভাবে করে জয়েন্ট করে নিচ্ছি। প্যান্ট কাটিং সালোয়ারের যে জয়েন্টটা থাকে আমি সেটা করে নিব। তো প্রথমে একবার জয়েন্ট করার পর কাপড়টাকে খুলে দেন এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে চাপ সেলাই না দিলেও চলবে, তো সেটা দেখতে প্যান্ট কাটিংয়ের মতো লাগবে না, মনে হবে একটা জোড়া দিয়ে রাখছেন। এই জন্য প্রথমে হচ্ছে একটা জোড়া দিয়ে উপরে 2টা পরপর সেলাই করবেন, তাহলে দেখতে হচ্ছে প্যান্ট কাটিংয়ের মতোই লাগবে বা প্যান্টের মতোই লাগবে। দেখবেন বিভিন্ন ট্রাউজার বা প্যান্টে এভাবে করেই থাকে। তো আমি 2টা পার্টই সেমভাবে করে নিব। এরপর আমি পট্টির অংশটা বসাবো। আমার যে সাইডে কাট ছিল সেই সাইডটায় দেখুন পটির অংশটা আমি বসিয়ে নিচ্ছি, আর সোজা সাইড যেভাবে হবে আপনারা সেভাবে করেই জোড়া দিয়ে নেবেন। আর হচ্ছে যেহেতু এটা এক কালারের কাপড়, এটা উল্টা সোজা কোনোটাই নেই, আপনার ইচ্ছা মতো আপনি বসাতে পারেন। এরপর আমি প্রথমে জয়েন্ট করে দেন হচ্ছে আবার এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো উভয় পাশে আমি সেমভাবে বসিয়ে নিব, মানে এক পার্টের 2 সাইডে বসিয়ে নিব, তারপর হচ্ছে আর এক পার্টে বসাবো। মানে আমার যেহেতু 2টা পা, তো আমি 2টা পাশেই সেমভাবে বসিয়ে নিব। আপনারা নিজেরা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে বসিয়ে নিচ্ছি। এই যে আমার 2টা পাশেই বসানো হয়ে গেছে। এখন এর উপর থেকেও আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন প্রিন্টেসের কাজ করার জন্য আমি 5 ইঞ্চি পরিমাণ নিচ থেকে একটা মার্কিং করলাম, আর হচ্ছে 2 ইঞ্চি পরিমাণে আরেকটা মার্কিং করলাম। ভিতরে যে মিডল পয়েন্টটা থাকবে 3 ইঞ্চি পরিমাণ, এই 3 ইঞ্চি পরিমাণে আমি হচ্ছে প্রিন্টেসের কাজগুলো বসাবো। এখানে আপনারা 4টা 5টা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। মানে মূলত কথা হচ্ছে আপনারা 5 ইঞ্চিতে মার্কিংটা করে দেন এটা কেটে নেবেন। আমি যেহেতু এখানে কাটলেসটা বসাবো, এজন্য হচ্ছে এখানে 5 ইঞ্চিতে মার্কিং করে এটা কেটে নিয়ে দেন লেসটা বসিয়ে নেব। এই যে এই সাদা লেসটা বসিয়ে নিব। প্রথমে লেসটা হাফ ইঞ্চির মতো গ্যাপ রেখে তার উপরের অংশে বসাবেন। বসানোর পর এটা জাস্ট উল্টে নিলে দেন কাজটা হয়ে যাবে। দেখুন আমি একটু উল্টে নিচ্ছি। এভাবে করে নিয়ে এটা হচ্ছে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবেন, আর সেমভাবে হচ্ছে পরবর্তী পার্টেও বসিয়ে নিব। তো তার আগে আমি প্রিন্টেসের কাজটা করে নেব। তো এই প্রিন্টেসের কাজ করার জন্য আমি হচ্ছে একটু চিকন করে জাস্ট সেলাই করে নিব, মানে 2-3 সুতার মতো করে একটু সেলাই করে নেবেন কাপড়টাকে 2 ভাঁজ করে। দেখুন একটা পার্ট হয়ে গেল। এখন আপনারা একটা প্রিন্টেস থেকে আরেকটা প্রিন্টেস হাফ ইঞ্চি গ্যাপ দিতে পারেন, বা 1 ইঞ্চি দিলে বেশি হয়ে যাবে, তো হাফ ইঞ্চি করে গ্যাপ দিয়েই কাজটা করলে বেশি সুন্দর হবে। এইভাবে করে আমি মোট 4টা প্রিন্টেসের কাজ করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এরপর আমি যে প্রিন্টেসের কাপড় প্লাস প্যান্টের যে কাপড়টা 2টা একসাথে জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করার পর এর উপরেও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি।
আপনারা যারা সেলাই কাজে নতুন তারা তো দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি, আর যারা পুরাতন তারা তো মনে কোনো কথাই নেই, একবার দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাজটা করছি। এরপর নিচে আমি একটু মোটা ফুল লেসটা ব্যবহার করব, এজন্য লেসটা আমি 1/2 ইঞ্চি উপরে করে বসিয়ে আবার সেলাই করে নিচ্ছি। লেসগুলো এভাবে করে বসাবেন, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে আর খুব ইজি প্রসেসে লেসটা বসানো হয়ে যাবে। তো এরপরে আমি আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, আর সেমভাবে আমি দুইটা প্যান্টের কাজই করে নিব। করার পর জাস্ট জয়েন করে নিব। তো দেখুন আমার প্রিন্টেসের কাজ কমপ্লিট, কেমন হয়েছে জানাবেন। এরপর হচ্ছে আমি দুইটা পার্টই জয়েন্ট করে নিব। দুইটা পার্ট জয়েন করার আগে আমার যে পটির অংশ ছিল, আরেকটা পটির অংশ আমি এভাবে উপর থেকে এই পটি পর্যন্ত মানে 16 ইঞ্চি 18 ইঞ্চি মানে 1 থেকে 18 ইঞ্চি পর্যন্ত এভাবে জয়েন্ট করে নিব। জয়েন্ট করার পর এর উপরেও একটা চাপ সেলাই দিয়ে নিব। আর উভয় পাশে সেমভাবে বসাবেন, যেহেতু কালো কাপড় আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব। তো দুইটা পার্ট আমি সেমভাবে জয়েন করে নেওয়ার পর আমি হচ্ছে প্রিন্টেসের কাপড় বা আমার মোহরির কাপড় যতটুকু এক্সট্রা রেখেছিলাম, এক্সট্রা 1 ইঞ্চি বাদ দিয়ে 6 ইঞ্চিতে আমি দেখুন সেলাইটা করে নিচ্ছি। সম্পূর্ণ সেমভাবে করব। করার পর এখানে যেখানে আমি পটি অংশ দিয়েছিলাম সেখানে একটু 2-3টা একটু টান দিয়ে নেবেন, যাতে করে পটিটা খুলে না আসে। এভাবে সেলাই করার পর দেন আবার একটা ডাবল সেলাই করে নেব। আর আমার মূলত উদ্দেশ্য প্যান্ট কাট সালোয়ার দেখানো না, আমার প্রিন্টেসের কাজটা বা সালোয়ারের মোহরের ডিজাইনটা দেখানো, সেটাই উদ্দেশ্য ছিল। এখন আমি 1 ইঞ্চি ইলাস্টিক নিয়েছি আর 11.5 ইঞ্চি করে ডাবল করে নিলাম, মানে হচ্ছে 23 ইঞ্চি পরিমাণ আমি ইলাস্টিকটা নিচ্ছি। 24 ইঞ্চি আপনারা চাইলে নিতে পারেন কোমরের মাপ অনুযায়ী। তারপর আমি এখানে প্রথমে ডাবল সেলাই করে নিয়ে দেন হচ্ছে এটা মাঝখানে একটা চাপ সেলাই দিয়ে নিব। ইলাস্টিক বসানোর আলাদা টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর প্যান্ট কাটিং সালোয়ারেরও আলাদা টিউটোরিয়াল আপলোড করা আছে, দেখে নিতে পারেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর উপরের যে কাপড়টা মানে আমার যেখানে ইলাস্টিক ঘরটা হবে তার উপরের কাপড়টা আমি জাস্ট 1/2 ইঞ্চির মতো ভাঁজ করে দেন হচ্ছে পুরোটা সেলাই করে নিব। এতে করে আমার ইলাস্টিক বসাতে খুব সুবিধা হবে। এখন আমি 2 ইঞ্চি বাদ দিই, মানে আমার ইলাস্টিকটা যেহেতু 1 ইঞ্চি পরিমাণ, তো 1 ইঞ্চি পরিমাণ এরকম ইলাস্টিকটা মাঝখানে নিয়ে যত দূর পর্যন্ত যায় সেভাবে করে প্রথমে ইলাস্টিক টেনে টেনে জয়েন্ট করে নিব। জয়েন্ট করার পর কাপড়টাকে সমান করে নিব যাতে চারদিকে সমান অংশ পড়ে। এরপর এর মিডল থেকে আমি আরেকটা করে চাপ সেলাই দিয়ে নিব। এতে করে কুচিটা একটু ঘন হবে, প্লাস হচ্ছে ইলাস্টিকটা মজবুতভাবে বসবে। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝে থাকলে কমেন্টসে জানাবেন, কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্যান্ট কাটিং সালোয়ারটা কেমন হয়েছে, আর এই রকম অনেক টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে। আর ঈদের জন্য তো এই টিউটোরিয়ালটা বেস্ট। আমরা বিভিন্ন সালোয়ারের মোহরিতে ডিজাইন করি আর দেখতেও অনেক সুন্দর লাগে। আল্লাহ হাফেজ।